হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব। আইএলটিএস স্পিকিং এর প্রথম 5টি গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে এটি হলো একটি, এবং এটা থেকে সবগুলো কোয়েশ্চেন যদি রপ্ত করা যায় তো এটি খুব সম্ভাব্য যে এই ধরনের কোয়েশ্চেন অফকোর্স আপনি মোটামুটি সব পরীক্ষাতেই পেয়ে যাবেন। তাহলে এই টপিকটা যেহেতু অত্যন্ত জরুরি, আমরা এটাকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে রিজলভ করার চেষ্টা করব। তো টপিকটা হলো হোম। আপনার হাউস নিয়ে কোয়েশ্চেন করা হতে পারে, আপনার লিভিং এনভায়রনমেন্ট নিয়ে কোয়েশ্চেন করা হতে পারে। তো এই লেসনে মোটামুটি এই ধরনের সবগুলো কোয়েশ্চেন কভার করেছি পার্ট 1 এর জন্য। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ এগুলোকে করে ফেলি। তো প্রথমত আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ওয়্যার ইজ ইউর হোম, আপনার বাড়ি কোথায়। তো আপনি বলতে পারেন মাই হোম ইজ ইন ধানমন্ডি, আমার বাড়ি ধানমন্ডিতে। এখানে অন্য প্লেসের নামও বসানো যাবে। আ ওয়েল নন রেসিডেন্সিয়াল এরিয়া, গুড একটা টপিক ভোকাবুলারি, যা একটি সুপরিচিত আবাসিক এলাকা। ইন ঢাকা, ঢাকার জায়গায় যদি চিটাগং হয় আপনি বলবেন ইন চিটাগং। তারপর বলেছি ইটস আ লাইভলি প্লেস উইথ মেনি স্কুলস, ক্যাফেস অ্যান্ড পার্কস নিয়ার বাই। এটি একটি প্রাণবন্ত স্থান। আ লাইভলি প্লেস মানে প্রাণবন্ত স্থান, খুব সুন্দর একটা ভোকাবুলারি। আর এখানে আছে স্কুল, ক্যাফে, পার্ক, এটার কাছেই আছে। তো খুব সুন্দরভাবে, খুব অল্প করে কনসাইজ ওয়েতে আনসারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো হোপফুলি সহজেই এটা শিখে ফেলতে পারবেন। এটাকে আর বেশি এক্সটেন্ড করার কোনো প্রয়োজন নেই। কোয়েশ্চেন নাম্বার 2, ডু ইউ লিভ ইন আ হাউস অর এন অ্যাপার্টমেন্ট? আপনি কি একটি বাড়িতে না ফ্ল্যাটে থাকেন? তো আপনি বলতে পারেন যে আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট। ইটস মডার্ন, স্পেশিয়াস অ্যান্ড হ্যাজ অল দ্য ফ্যাসিলিটিস আই নিড। এটি আধুনিক, প্রশস্ত এবং আমার প্রয়োজনীয় সব সুবিধা আছে। তো স্পেশিয়াস মানে প্রশস্ত, এটা টপিক ভোকাবুলারি। মডার্ন শব্দটাও টপিক ভোকাবুলারি। অ্যান্ড হ্যাজ অল দ্য ফ্যাসিলিটিস মানে হচ্ছে সকল সুবিধা আছে। তো সুন্দর একটি কানেক্টর ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে প্লাস। তাছাড়াও ইট অফার্স গ্রেট সিকিউরিটি। তো খুব চমৎকার একটা শব্দগুচ্ছ হলো অফার গ্রেট সিকিউরিটি, চমৎকার নিরাপত্তা প্রদান করে। আর কি প্রদান করে? অ্যান্ড আ পিসফুল এনভায়রনমেন্ট, এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। হুইচ মেক্স ইট ইভেন মোর কমফোর্টেবল, যা এটিকে আরও আরামদায়ক করে তোলে। প্রশ্নের উত্তরগুলো হচ্ছে শর্ট, সুন্দর এবং ভালো ভোকাবুলারি সম্পন্ন। এই স্লাইডে দুটি প্রশ্নের উত্তর আমরা অলরেডি আয়ত্ত করে ফেলেছি। এবার আমরা আরেকটি কোয়েশ্চেনে চলে যাব। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্ম গেটে এসে সরাসরি আমার সাথে একটা ক্লাস করতে চান, তারা স্ক্রিনে দেখানো নাম্বার 015345964745 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে কনফার্ম করতে পারেন। আমরা শুক্রবার এবং শনিবার বিকেল 4টায় টেস্ট প্রিপারেশন সেন্টারে আইএলটিএস রাইটিংয়ের উপর ফ্রি ক্লাস নিয়ে থাকি। তো ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে আপনি এই নাম্বারে রেজিস্ট্রেশন করে ফেলুন বা আমাদেরকে সরাসরি জানান। কোয়েশ্চেন নাম্বার 3, হু ডু ইউ লিভ উইথ? আপনি কার সঙ্গে থাকেন? তো এখানে আমি দুটো সিচুয়েশন দিয়েছি, একটা হলো পরিবারের সাথে, আর আরেকটা সিচুয়েশন হলো যে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে থাকেন। তো পরিবারের সাথে যেটা আছে সেটা আপনি বলতে পারেন আই লিভ উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে থাকি, ইনক্লুডিং যার অন্তর্ভুক্ত রয়েছে মাই প্যারেন্টস, আমার বাবা মা, সিবলিংস, সিবলিংস মানে ভাই বোন, ভালো টপিক ভোকাবুলারি, ওয়াইফ, ওয়াইফ না থাকলে বাদ, চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস। মোটামুটি এক্সটেন্ডেড ফ্যামিলি বা যৌথ ফ্যামিলির মতো দেখিয়েছি। লিভিং টুগেদার ক্রিয়েটস আ ওয়ার্ম অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট, একসাথে থাকা তৈরি করে একটি আন্তরিক এবং সমর্থনমূলক পরিবেশ। তো খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হলো ক্রিয়েট আ ওয়ার্ম অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট, নানা কনটেক্সটে আপনি ব্যবহার করতে পারবেন। ওয়্যার উই শেয়ার রেসপন্সিবিলিটিস, যেখানটাতে আমরা ভাগাভাগি করে নেই আমাদের দায়িত্বগুলো। খুব চমৎকার একটি ল্যাঙ্গুয়েজ হলো শেয়ার রেসপন্সিবিলিটিস অ্যান্ড এনজয় কোয়ালিটি টাইম, এবং আমরা কোয়ালিটি টাইম উপভোগ করি অ্যাজ এ ফ্যামিলি, পরিবার হিসেবে। তো এখানে খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, আনসারটা কনসাইজ এবং তাড়াতাড়ি আপনি রপ্ত করতে পারবেন। অথবা আপনি বলতে পারেন আই ডোন্ট লিভ উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে আমি থাকি না, ইনস্টেড বরং আই শেয়ার আ রেন্টেড অ্যাপার্টমেন্ট, আমি শেয়ার করে থাকি একটা ভাড়া করা অ্যাপার্টমেন্ট উইথ টু অফ মাই ক্লাসমেটস, আমার দুজন সহপাঠীর সাথে।
ইটস আ গ্রেট এক্সপেরিয়েন্স, এটা একটা দারুণ অভিজ্ঞতা। অ্যাজ উই সাপোর্ট ইচ আদার, কারণ আমরা একজন আরেকজনকে সমর্থন করে থাকি। শেয়ার রেসপন্সিবিলিটিস, আমাদের রেসপন্সিবিলিটি বা কর্তব্যগুলো ভাগাভাগি করে নিই। অ্যান্ড এনজয় গুড ব্যালেন্স, এবং ভালো একটা ভারসাম্যকে উপভোগ করি বিটুইন স্টাডি, পড়াশোনা অ্যান্ড ডেইলি লাইফ, এবং দৈনন্দিন জীবনের মধ্যে। তো এখানেও ইয়েলো করা পার্টগুলো অত্যন্ত সুন্দর ভোকাবুলারি, যেটা আপনাকে ভালো স্কোর তুলতে হেল্প করবে। হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর হোম, আপনার বাড়িতে কয়টি কক্ষ আছে? সো আপনি বলতে পারেন দেয়ার আর 5 রুমস ইন মাই অ্যাপার্টমেন্ট, 5টি কক্ষ আছে, ইনক্লুডিং বেডরুমস, লিভিং রুম অ্যান্ড আ কিচেন, যার অন্তর্ভুক্ত রয়েছে বেডরুম, লিভিং রুম এবং রান্নাঘর। দেয়ার অলসো 2 ব্যালকনিজ, দুটো ব্যালকনিও আছে। হোয়ার আই হ্যাভ এ স্মল ফ্লাওয়ার গার্ডেন্স, যেখানে আছে আমার ছোট ছোট ফুলের বাগান। দ্য লেআউট মানে বিন্যাস ইজ স্পেশাস, অর্থাৎ আপনার অ্যাপার্টমেন্টের যে বিন্যাসটা আছে এটা হলো প্রশস্ত বা জায়গাবহুল। খুব সুন্দর একটা শব্দ হলো স্পেশাস। এটার সাথে বলা হয়েছে অ্যান্ড ওয়েল ডিজাইনড, এবং সুন্দরভাবে ডিজাইন করা বা নকশা করা। মেকিং ইট, যা এটিকে করেছে আ কমফোর্টেবল প্লেস টু লিভ, বসবাসের জন্য একটি আরামদায়ক জায়গা। এই স্লাইডেও আমরা দুটো কোয়েশ্চেনের আনসার শিখেছি উইথ গুড ভোকাবুলারিজ। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ ইউর ফেভারিট রুম অ্যান্ড ওয়াই? এটা খুব কমন একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আপনাকে করতে পারে, আপনার প্রিয় রুম কোনটা? আপনি বলেন মাই ফেভারিট রুম ইজ মাই বেডরুম, আমার প্রিয় রুম হলো আমার শয়নকক্ষ, বিকজ ইটস মাই পার্সোনাল স্পেস, কারণ এটি আমার ব্যক্তিগত জায়গা। খেয়াল করে দেখেন যে মাই পার্সোনাল স্পেস খুব সুন্দর একটা গুচ্ছ। ওয়ার আই ক্যান রিল্যাক্স, যেখানে আমি আরাম করতে পারি, স্টাডি পড়াশোনা করতে পারি, অ্যান্ড এনজয় মাই ফ্রি টাইম, এবং আমার অবসর সময় উপভোগ করতে পারি। তো 3টা পাওয়ারফুল ছোট ছোট ভার্ব, রিল্যাক্স বলা হয়েছে, স্টাডি বলা হয়েছে, এনজয় বলা হয়েছে, যা টপিকের সাথে খুব দারুণভাবে যুক্ত, এই জন্য আমি মার্ক করে দিয়েছি। ইটস অলসো দ্য মোস্ট পিসফুল রুম ইন দ্য হাউস, এটি আমার বাড়ির সবচেয়ে শান্ত কক্ষ। হেল্পিং মি রিচার্জ আফটার আ বিজি ডে, যা ব্যস্ত দিনের পর আমাকে সতেজ হতে সাহায্য করে। তো এই যে হেল্পিং মি রিচার্জ, এটা সুন্দর একটা গুচ্ছ। তারপর আবার এখানে বলা হয়েছে বিজি ডে, এটাও সুন্দর একটা শব্দ। তার মানে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। এরপরে বলা হয়েছে হাউ আর দ্য ওয়ালস ডেকোরেটেড, দেয়ালগুলো কিভাবে সজ্জিত। আবার এভাবে বলতে পারে হাউ আর দ্য ওয়ালস অফ ইউর অ্যাপার্টমেন্ট ডেকোরেটেড। তো আপনি সুন্দর করে বলতে পারেন দ্য ওয়ালস আর পেইন্টেড ইন সফট কালার্স, দেয়ালগুলো হালকা রঙে রাঙানো হয়েছে। অ্যান্ড উই হ্যাভ ফ্যামিলি ফটোস, আমাদের রয়েছে পারিবারিক ফটো, আর্টওয়ার্ক শিল্পকর্ম, অ্যান্ড আ ফিউ সেলফস ফর বুকস, এবং কতগুলো সেলফস আছে বা তাক আছে বইয়ের জন্য, অ্যান্ড ডেকোরেশন, এবং কিছু ডেকোরেশন আছে। সো এইভাবে আপনি সুন্দর করে আনসারটা দিতে পারেন। তারপরে কোয়েশ্চেনটা হোয়াট উড ইউ লাইক টু চেঞ্জ, আপনি কি চেঞ্জ করতে চান? এই কোয়েশ্চেনটা খুব কমন, আপনাকে করতে পারে। অ্যাবাউট ইউর হোম, আপনার বাড়ির মানে কোন জিনিসটা আপনি পরিবর্তন করতে চান? ভেরি কমন একটা কোয়েশ্চেন। তো আপনি বলতে পারেন আইড লাভ টু হ্যাভ আ বিগার ব্যালকনি, আমি একটি বড় বারান্দা চাই, উইথ মোর প্ল্যান্টস টু ক্রিয়েট আ পিসফুল আউটডোর স্পেস, যেখানে আরো বেশি গাছপালা থাকবে যাতে একটি শান্তিপূর্ণ বাহিরের পরিবেশ তৈরি হয়। তো এখানে কত সুন্দর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্রিয়েট আ পিসফুল আউটডোর স্পেস, তো এটা ব্যবহার করা হয়েছে। ইট উড বি আ পারফেক্ট স্পট, এটি হবে একটি যথোপযুক্ত স্থান টু রিল্যাক্স, আরাম করার জন্য, এনজয় দ্য ফ্রেশ এয়ার, সতেজ বাতাসকে উপভোগ করার জন্য, অ্যান্ড হ্যাভ সাম কোয়াইট টাইম, এবং কিছু নিরিবিলি সময় কাটানোর জন্য, উইথ আ কাপ অফ টি, এক কাপ চা সহ। তো এখানেও কিন্তু অনেক সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে। যারা মাক্কারের বইটা ফলো করেন তারা দেখবেন যে এটা একটু ডিফারেন্ট। সো এই ডিফারেন্সটা আপনাকে হেল্প করবে ভালো করার জন্য। ডু ইউ প্ল্যান টু লিভ দেয়ার ইন ফিউচার, হোয়াই অর হোয়াই নট, আপনি কি ভবিষ্যতে এখানে থাকতে চান, কেন বা কেন নয়? আই মে মুভ টু আ ডিফারেন্ট এরিয়া ফর ওয়ার্ক অর স্টাডিজ, আমি চাকরি বা পড়াশোনার কারণে হয়তো অন্য কোথাও যেতে পারি। তাহলে মুভ টু আ ডিফারেন্ট এরিয়া, এটা খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ, যার অর্থ হলো যে অন্যত্র চলে যাওয়া। বাট আই লাইক দিস হোম, এই বাসাটা আমি পছন্দ করি, বিকজ ইটস কমফোর্টেবল, এটা আরামদায়ক, অ্যান্ড ওয়েল লোকেটেড, এবং ভালো স্থানে অবস্থিত। তো আরো কিছু সুন্দর ভোকাবুলারি, টপিক ভোকাবুলারি এখানে ব্যবহার করা হয়েছে। হোয়াট ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল নিয়ার ইউর হোম, আপনার বাড়ির আশেপাশে কি কি সুবিধা আছে? দেয়ার আর মেনি ফ্যাসিলিটিস নিয়ার মাই হোম, আমার বাড়ির আশেপাশে বেশ কিছু সুবিধা আছে, সাচ এজ শপিং মলস, টপিক ভোকাবুলারি এটা।
হসপিটালস, স্কুলস, রেস্টুরেন্টস অ্যান্ড পার্কস। তো এই প্রত্যেকটা জিনিসই টপিক ভোকাবুলারির অন্তর্ভুক্ত, খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ, অল অফ হুইচ মেক লাইফ ভেরি কনভিনিয়েন্ট। এ সব কিছুই জীবনকে অনেক সহজতর করেছে। হ্যাভিং দিস অ্যামিনিটিস, এই সুবিধাগুলোকে পাওয়া, ক্লোজ কাছাকাছি, সেভস মাই টাইম। হ্যাভিং দিস অ্যামিনিটিস ক্লোজ বাই, এত কাছে এই সুবিধাগুলোকে পাওয়া, সেভস টাইম সময় বাঁচায়, অ্যান্ড মেক্স এভরিডে টাস্ক মাচ ইজিয়ার, এবং প্রতিদিনের কাজকে অনেক সহজতর করে তোলে। তো এখানে মার্ক করে দিয়েছি সুন্দর ল্যাঙ্গুয়েজগুলোকে। এরপরে বলা হয়েছে হোয়াট ইজ ইউর নেইবারহুড লাইক, আপনার এলাকাটা কেমন। খুব সুন্দর করে বলা হয়েছে। আমরা জানি নেইবারহুড মানে হচ্ছে এলাকা। তো আপনি বলতে পারেন মাই নেইবারহুড ইজ ফ্রেন্ডলি অ্যান্ড সেফ, আমার এলাকাটা বন্ধুত্বপূর্ণ এবং নিরাপদ। ইট হ্যাজ ওয়াইড রোডস, এতে রয়েছে চওড়া রাস্তা, গ্রিন স্পেস সবুজ স্থান। খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ কিন্তু গ্রিন স্পেস। অ্যান্ড আ মিক্স অফ রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বিল্ডিং, এবং এতে রয়েছে আবাসিক এবং বাণিজ্যিক ভবনের মিশ্র। তারপর বলা হয়েছে দ্য কমিউনিটি ইজ ভেরি ওয়েলকামিং, এখানকার সম্প্রদায়টা খুব উষ্ণ এবং আন্তরিক। অ্যান্ড দেয়ারস আ স্ট্রং সেন্স অফ কোঅপারেশন, এবং এখানে রয়েছে মনোভাব, সহযোগিতার একটা দৃঢ় মনোভাব। অ্যামাং দ্য পিপল লিভিং হিয়ার, মানুষের মধ্যে যারা এই জায়গাটাতে বাস করে। তো এইভাবে সুন্দর করে প্রত্যেকটা আনসার এখানে দেয়া হয়েছে। আমাদের লেসনের সর্বশেষ স্লাইড, এখানে আরো কিছু কোয়েশ্চেন্স আছে। ডু মোস্ট পিপল ইন ইউর কান্ট্রি লিভ ইন হাউসেস অর অ্যাপার্টমেন্ট, আপনার দেশের অধিকাংশ মানুষ বাড়িতে না ফ্ল্যাটে থাকেন। তো আনসারটা হলো ইট ডিপেন্ডস অন দ্য সিটি, এটা শহরের উপর নির্ভর করে। ইন আরবান এরিয়াস লাইক ঢাকা অ্যাপার্টমেন্টস আর মোর কমন, ঢাকার মতো শহরাঞ্চলে অ্যাপার্টমেন্ট অনেক বেশি সচরাচর চোখে দেখা যায় এইরকম। তো আর মোর কমন বলা হয়েছে। বাট ইন ভিলেজেস, কিন্তু গ্রামে, পিপল ইউজুয়ালি লিভ ইন হাউসেস, মানুষ সাধারণত বাড়িতে বাস করে থাকে, উইথ ওপেন স্পেস, উন্মুক্ত স্থান সহ। তো এখানে কতগুলো সুন্দর ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হয়েছে। উড ইউ প্রেফার টু লিভ ইন এ বিগার হোম, আপনি কি বড় একটা বাড়িতে বাস করাটা পছন্দ করেন? ওয়াই অর ওয়াই নট, কেন বা কেন নয়? অনেস্টলি আই এম নট শিওর ইফ আই উড প্রেফার আ বিগার হোম, সত্যি বলতে আমি নিশ্চিত নই যে আমি বড় বাড়ি পছন্দ করব কিনা। তো এখানে কিন্তু এটাকে খুব এঙ্গেজিং করা হয়েছে, অনেস্টলি আই এম নট শিওর এই কথাটা দিয়ে। আ লার্জার হাউস উড মিন মোর মেইনটেনেন্স অ্যান্ড আপকিপ, সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো মেইনটেনেন্স অ্যান্ড আপকিপ। বড় বাড়ির যত্ন নেওয়া কঠিন হতে পারে। আই অ্যাকচুয়ালি এনজয় আ কজি ওয়েল অর্গানাইজড স্পেস, আমি প্রকৃতপক্ষে উপভোগ করে থাকি একটি আরামদায়ক এবং সুন্দর করে সাজানো অর্থাৎ সুসজ্জিত স্থান। দ্যাট ফিটস মাই নিডস, যা আমার প্রয়োজনের সাথে খাপ খায়। অ্যান্ড লাইফস্টাইল, এবং আমার জীবনযাত্রার সাথে খাপ খায় পারফেক্টলি, যথাযথভাবে। লেসনের সর্বশেষ প্রশ্নটি হলো হোয়াট কাইন্ড অফ হোম উড ইউ লাইক টু লিভ ইন, কোন ধরনের বাড়িতে আপনি বসবাস করতে চান ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। তো আপনি বলতে পারেন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, আইড লাভ টু লিভ ইন আ মডার্ন হাউস, আমি একটা মডার্ন বাসায় থাকতে চাই, উইথ লার্জ উইন্ডোজ, বড় উইন্ডো সহ, স্মল গার্ডেন ছোট একটা গার্ডেন সহ, অ্যান্ড আ কোয়াইট এনভায়রনমেন্ট, এবং একটা নিরিবিলি পরিবেশ সহ। অ্যান্ড ওপেন উন্মুক্ত, এয়ারি খোলামেলা, ডিজাইন নকশা, উইথ প্লেন্টি অফ ন্যাচারাল লাইট, পর্যাপ্ত ন্যাচারাল লাইট সহ বা প্রচুর প্রাকৃতিক আলো সহ, উড বি আইডিয়াল, হবে আদর্শ। তাহলে আপনি যদি খেয়াল করেন এই পর্যন্ত হোম, লিভিং এনভায়রনমেন্ট প্লাস নেইবারহুড, এই টপিকগুলো নিয়ে আমরা প্রায় 12টার মতো কোয়েশ্চেন কভার করেছি। তো এইটাকে যদি আপনি ভালো করে কভার করে রাখেন তাহলে এটা খুব সম্ভাব্য যে এই এরিয়াটা এমন একটা এরিয়া এখান থেকে কোয়েশ্চেন আসবেই। সো এই অংশটা আপনি অবশ্যই ভালো করে রপ্ত করে ফেলবেন। তো আজকের লেসনটি উপভোগ করার জন্য সবার জন্য অনেক শুভকামনা। যারা আমাদের ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্ট করে এবং লাইক দেয়, তাদের জন্য ভিডিওটাকে ইউটিউব নানা স্টুডেন্টের কাছে সাজেস্ট করতে থাকে। সো তাদের জন্যই কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তো যারা এই কাজটি নিয়মিত করে থাকে তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা।
আর আমি যখন দেখব যে কোনো একটা এরিয়া নিয়ে ভিডিও করলে মানুষ এটাকে খুব বেশি পরিমাণে দেখে, তখন ওইটা নিয়ে আরো বেশি বেশি ভিডিও ক্রিয়েট করব। তো আপনাদের মতে কোন টপিকটা নিয়ে আপনারা আমার আলোচনা চান তা কমেন্টে আমাকে জানান। আমি স্টেপ বাই স্টেপ গুরুত্ব বিচার করে এইগুলো নিয়ে আরো নতুন ভিডিও ক্রিয়েট করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লেসনটি উপভোগ করার জন্য।